অনেক বছর আগে গৌতম বুদ্ধ রাজগৃহনগরে অবস্থান করছিলেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার কাছে সত্য, ধর্ম ও নৈতিকতার শিক্ষা নিতে। একদিন সকালে এক ধনী ব্যবসায়ী বুদ্ধের আশ্রমে এসে বলল, ভগবান, আমার জীবনে এক অদ্ভুত কষ্ট ঘনিয়ে এসেছে। আমার চারপাশে লোকে আমাকে বিশ্বাস করে না। তারা ভাবে আমি প্রতারণা করি, অথচ আমি কিছুই করিনি। আমি কি ভুল করছি? বুদ্ধ তাকে শান্ত দৃষ্টিতে দেখে উত্তর দিলেন না, বরং শিষ্য আনন্দকে ডেকে বললেন, আনন্দ, চলো আজ একটি গল্প শোনাই, যাতে সবাই শিক্ষা পায়। এক গ্রামে কিশোর বয়সী এক ছেলেকে সবাই খুব ভালোবাসত। সে ছিল চঞ্চল, খেলাধুলায় মেতে থাকত। কিন্তু তার একটি দোষ ছিল, সে প্রায়ই মিথ্যা কথা বলতো। কখনো বলতো তার বাড়ির পাশে বাঘ দেখা গেছে, অথচ আসলে কোনো বাঘ ছিল না। গ্রামবাসীরা দৌড়ে যেত বাঘ তাড়াতে, কিন্তু শেষে জানতে পারত সবই মিথ্যা। কখনো বলতো তার ফসল নষ্ট হয়ে গেছে, অথচ জমি ভরা থাকতো সোনালি ধান। শুরুতে সবাই হেসে মজা নিত, কেউ রাগ করতো না। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝলো এই ছেলে মিথ্যা দিয়ে নিজের আনন্দ খোঁজে। একদিন সন্ধ্যায় সত্যি গ্রামের কাছে এক ডাকাত দল হামলা করলো। ছেলেটি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, বাঁচাও বাঁচাও, ডাকাত এসেছে। কিন্তু গ্রামবাসীরা ভাবলো ছেলেটা আবার মিথ্যা বলছে, তাই কেউ এগিয়ে এলো না। ডাকাতরা গ্রাম লুটে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, আর ছেলেটি কাঁদতে কাঁদতে বুঝলো মিথ্যা একবার দুইবার আনন্দ দিলেও শেষে তা অন্ধকারের মতো সব আলো ঢেকে ফেলে। গল্প শেষ করে বুদ্ধ সেই ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, যখন একজন মানুষ বারবার মিথ্যা বলে, তখন তার সত্যকেও মানুষ বিশ্বাস করে না। মিথ্যা হলো অন্ধকার, যা মানুষের চোখকে ঢেকে দেয়। সত্য হলো আলো, যা সব সময় পথ দেখায়। কিন্তু একবার আলো হারালে আবার আলো জ্বালানো কঠিন হয়ে যায়। ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বলল, ভগবান, আমি এখন বুঝতে পারছি, হয়তো ছোট ছোট স্বার্থের জন্য আমি অনেক সময় আধা সত্য বলেছি। সেই কারণেই আমাকে বিশ্বাস করছে না। বুদ্ধ কোমল কণ্ঠে বললেন, সত্য সর্বদা তিক্ত মনে হতে পারে, কিন্তু সেটিই মুক্তির পথ। মিথ্যা হয়তো ক্ষণিকের সুখ দেয়, কিন্তু শেষে সে মানুষের হৃদয় ও সমাজকে ভেঙে দেয়। মনে রেখো, সত্যকে আঁকড়ে ধরলেই জীবনে শান্তি ও বিশ্বাস ফিরে আসবে। ব্যবসায়ী সেই দিন থেকে শপথ নিল, আর কখনো মিথ্যা কথা বলবে না। ধীরে ধীরে মানুষ তাকে আবার বিশ্বাস করতে শুরু করলো। গ্রামবাসীরাও শিক্ষা পেল, মিথ্যা যত ছোটই হোক তা অন্ধকারের মতো ছড়িয়ে পড়ে, আর সত্য যত কঠিনই হোক তা আলো হয়ে জীবনকে আলোকিত করে। এই গল্প আমাদের শেখায়, মিথ্যা সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। সত্য ও সততা মানুষের আসল পরিচয়। বিশ্বাস গড়ে ওঠে সত্য দিয়ে, আর ভেঙে যায় এক ফোঁটা মিথ্যেতায়। গল্পটি এই পর্যন্তই। এই রকম বুদ্ধের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।